নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন দো পেঁয়াজাটা বানাই আপনাদেরকে দেখাই। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি বন্ধুরা। আর চিকেনের পিসগুলো একটু বেশ বড় বড় সাইজের নিয়েছি। এখানে দুটো বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ এরমভাবে আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজ 4 টুকরো বানিয়েছি, বানিয়ে এরমভাবে এক এক করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো কুচি আছে আর 6টা চেরা কাঁচা লঙ্কা। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর 16 থেকে 17টা কাজু এখানে আমি পেস্ট করে রেখেছি। আর এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখানে আমি লবণের ব্যালেন্সটা রাখছি, আবার রান্নার সময় দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনটা আমি 15 মিনিটের মতন রেখে দেবো ঢাকা দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। চিকেনের দো পেঁয়াজাটা বানানোর জন্য এখানে আমি বাটার ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে মৌরি ফোড়ন, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, আর যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু ফ্রাই করে নেব। 1.5 মিনিট মতন ফ্রাই করে নিয়েছি, গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো বানিয়ে রাখছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, টমেটোগুলো হালকা নরম হয়ে এসছে। এই সময় নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথির পাতা, একটু জাস্ট নেড়ে চেড়ে নেব, নিয়েই নামিয়ে নেব। এবারে বন্ধুরা নামিয়ে নেব। নিয়ে এই যে দো পেঁয়াজার মশলাটা আগে থাকতে আমি রেডি করে নিলাম, এটা আপনারা পরেও রেডি করতে পারেন। এখানে 50 গ্রাম মতন সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়নটা আমি 1 থেকে 1.5 সেকেন্ড ভালো করে নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে। আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দিয়ে দেবো 4 চামচের 1.5 চামচ আদা রসুন পেস্ট। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, রেখে ভালো করে মশলাটা কষাতে হবে। না তো বন্ধুরা এই চিকেন দো পেঁয়াজাটা আপনি মশলা যত ভালো কষাবেন টেস্ট তত ভালো আসবে। আর গ্যাসটা মিডিয়ামে দিয়ে কষানোর চেষ্টা করবেন। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখানে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে। দেখুন 3 থেকে 4 মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও পুরো রেডি হয়ে গেছে, সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব, দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এরকমভাবে কষাতে থাকবো। বন্ধুরা বাড়িতে একদিন এরকম
চিকেনের দো পেঁয়াজাটা বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে 2 থেকে 2.5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। এই চিকেনের দো পেঁয়াজাটা বন্ধুরা এরকম ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে, কারণ বেশি জল দেওয়া যাবে না, গা মাখা মতন হবে। 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এবার খুলে নেব। দেখুন বন্ধুরা চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কত সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি আগে ম্যারিনেট করার সময় লবণটা দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি লবণটা ব্যবহার করব। এখানে আমি আমার স্বাদ মতো লবণটা ব্যবহার করলাম, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। একটু নেড়ে চেড়ে নেব। এবারে বন্ধুরা আমি যে কাজুটা বেটে রেখেছিলাম সেই কাজুটা এবারে দিয়ে দেব। কাজু পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার বারবার এরকম নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যেন তলা না লেগে যায়, কারণ কাজু বাদাম দিলে তলাটা লেগে যাওয়ার চান্স থাকে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, রেখে এরকমভাবে কষাতে থাকবেন। আমি এই কাজুটা দিয়ে প্রায় 3 মিনিট মতন কষিয়ে নেব, আর ঢাকা দেব না। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সব একদম তেল ছেড়ে দিয়েছে, একটুও জল নেই, পুরো একদম তেল এগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই দেখুন বন্ধুরা আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে দইটা ফেটিয়ে নিয়েছি। এই দইটা দিয়ে গ্যাসের ফ্লেম জোরে দেওয়া যাবে না, তাহলে কী হবে বন্ধুরা, দইগুলো ফেটে ফেটে যাবে, ভালো হবে না। দইটা দিয়ে দিলাম, দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, কারণ দইটা দিলে একটু জল ছাড়বে। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে দু পেঁয়াজার জন্য যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 3-4 মিনিট মতন একটু কষিয়ে নেব। বন্ধুরা এই চিকেনের দো পেঁয়াজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চিকেনটা 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ফের আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দেব। এখানে জল বেশি ব্যবহার করা যাবে না বন্ধুরা, কম জল দিতে হবে। জলটা বন্ধুরা এরকম পরিমাণে থাকবে, বেশি জল দিলে তাহলে চিকেনটা ভালো লাগবে না। ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আমি আর 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেনের দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজাটা হয়ে এসছে বন্ধুরা। এবার আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব, নিলে রেডি হয়ে যাবে আমার চিকেন দো পেঁয়াজা। হয়ে গেছে বন্ধুরা চিকেনের দো পেঁয়াজা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা চিকেন দো পেঁয়াজা। আর আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, লুচি, যার সাথে পারেন এটা খেতে পারেন বন্ধুরা। আমার মতন আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিকেনের দো পেঁয়াজা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।